হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে টিকটকে এই ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কিভাবে আমাদের মোবাইল ফোন দিয়ে এইরকম হেয়ারের কালার চেঞ্জ করা ভিডিও এডিট করতে পারবো। তো আপনি কিন্তু চাইলে আপনার নর্মাল ভিডিওতে হেয়ার কালার চেঞ্জ করতে পারবেন এবং এই এডিটটি কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে খুবই সহজে করে ফেলতে পারবেন। তো কিভাবে করবেন এডিটটি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি শিখতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমাদের কাজ শুরু করে দেই। অলরাইট গাইস, আজকের এই এডিটটি করার জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো দুটি অ্যাপ্লিকেশন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ইউক্যাম ভিডিও এডিটর, আরেকটি হচ্ছে ক্যাপকাট। তো দুটি অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কে আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, জাস্ট লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি সর্বপ্রথম চলে যাব ইউক্যাম ভিডিও এডিটরে। ইউক্যাম ভিডিও এডিটরে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে পূর্বের একটা ভিডিও থাকবে। তো আপনারা নতুন ভিডিও অ্যাড করার জন্য উপরে একটা গ্যালারি আইকন দেখতে পাবেন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এই গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিব। ওকে গাইস, আমার ভিডিওটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনি জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি চলতে শুরু করবে। তারপর আপনি নিচে কিছু টুলস দেখতে পাবেন। টুলসগুলো থেকে আপনি চলে যাবেন হেয়ার নামে যে টুলসটা আছে এটাতে। যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো কালার চলে আসছে। তো আপনি কিন্তু এখান থেকে মাত্র এক ক্লিকে আপনার হেয়ারের কালারগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হেয়ারের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমি যদি কালার বাড়াতে চাই তাহলে ডান পাশে দুটি মিটার দেখতে পাচ্ছি, জাস্ট মিটারগুলার বাড়িয়ে দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হেয়ারের কালার বেড়ে যাচ্ছে। গাইস, আমি বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কত ইজিলি কিন্তু হেয়ারের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যে কোনো একটা নর্মাল কালার দিয়ে দিলাম। তারপর ভিডিওটা প্লে করব। ভিডিওটা প্লে করার পর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু হেয়ারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আপনি এক ক্লিকে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানে একটি প্রবলেম হলো, আপনি একই ভিডিওতে বিভিন্ন ধরনের কালার সেট করতে পারবেন না। তো সেটা কিভাবে করবেন সেটা এখন আমি শিখিয়ে দিচ্ছি। তো আপনি যদি চান যে আপনার হেয়ারে জাস্ট একটা কালারই থাকবে সম্পূর্ণ ভিডিওতে, তাহলে কিন্তু জাস্ট একটা ক্লিক করে কালার অ্যাপ্লাই করে কিন্তু আপনি ভিডিওটা সেভ করে নিতে পারবেন। যদি আমি সেভ করতে চাই তাহলে এখানে জাস্ট একটা টিকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর উপরে একটা সেভের অপশন আছে, এটাতে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো গাইস, আমি আপনাদেরকে এখন একটা সিক্রেট ট্রিক্স দিয়ে দিব, যেটা হচ্ছে আপনি একই ভিডিওতে কিভাবে 4-5 রকমের কালার অ্যাপ্লাই করবেন। তো আমি এখান থেকে ভিডিওটা সেভ না দিয়ে একদম ব্যাক চলে যাই। ব্যাক আসার পরে এখান থেকে আমি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ভিডিওটি আমরা এডিট করতে চাই সেই ভিডিওটি সিলেক্ট করে দিব। তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ভিডিওটা 3-4টা পার্টে ভাগ করে নেবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন এডিটটা। যেমন আমি এখানে 3 সেকেন্ড রেখে দিলাম, না 5 সেকেন্ড রাখি। তারপর এটাকে স্প্লিট করে দেব। স্প্লিট করে আমি সামনের অংশটুকু ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে ভিডিওটা সেভ করে নিব। তারপর এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পরে এখান থেকে আমি আন্ডু করে দিব। আন্ডু করে দেওয়ার পরে সামনের ক্লিপটা আমি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমি আবার এখান থেকে 5 সেকেন্ড নিয়ে দিব। ওকে, এখান থেকে 5 সেকেন্ড নিয়ে নিলাম। তারপর এই অংশটা ডিলিট করে দেব। তারপর এই অংশটা আমি সেভ করে নিব। আপনারা জাস্ট দেখতে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু খুবই সহজে শিখে যাবেন। তো দেখতে থাকেন আমি কি করতেছি। তারপর এখানে ব্যাক আসার পর আমি আবার আন্ডু করব। তারপর এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমি এখন এই পার্টটা সেভ করে নেব, তাই আমি এটাও সেভ করে নিলাম। তো আমি কিন্তু আমার ভিডিওটা 3টা পার্টে সেভ করলাম। তো আমি আপনাদেরকে এখনই ম্যাজিকটা দেখাচ্ছি। তারপর এখানে ডান দিয়ে দিলাম। তারপর আমি আবার ব্যাক চলে যাব। ব্যাক আসার পর আমি আবার ইউক্যাম ভিডিও এডিটর অ্যাপটাতে চলে আসব। আসার পরে এখানে আমি আবার গ্যালারি আইকনে ক্লিক করে দিব। এখন যে 3টা পার্ট আমি করেছিলাম সেই 3টা পার্ট, প্রথম পার্টটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি স্টার্টে ক্লিক করব। তারপর চলে যাব হেয়ারে। হেয়ারে যাওয়ার পরে ধরুন আমি এই কালারটা দিয়ে দিব। তো এটার আমি কালারটা বাড়িয়ে দিলাম অনেক। বাড়িয়ে দেওয়ার পরে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে এখান থেকে এটা সেভ দিয়ে দিব। তো আমি এখানে 1080p তে সেভ করে দিব।
তো আমি এটা ক্লিক করে দিলাম, তারপর আমার ভিডিওটা সেভ হয়ে যাবে, আমাকে একটু ওয়েট করতে হবে। ওকে গাইস, এই ভিডিওটা সেভ হয়ে গেল। তারপর এখান থেকে ক্রস দিয়ে দিব, ক্রস দিয়ে দেওয়ার পর আমাদের সেকেন্ড যে পার্টটা আছে সেটা নিয়ে আসবো, তাই আমি আবার গ্যালারিতে ক্লিক করে দিব, তারপর আমি সেকেন্ড পার্টটা সিলেক্ট করে দিব। ওকে, এটা সিলেক্ট করে দিলাম, তারপর স্টার্টে ক্লিক করব, তারপর আবার হেয়ারে ক্লিক করব, তারপর আমি হেয়ারে অন্য একটা কালার দিয়ে দিব, এখন আমি গ্রিন দিয়ে দিলাম। ওকে, টিক দিয়ে দিব, তারপর এটাকেও আমি সেভ করে নিব আগের মতো। ওকে গাইস, এটাও সেভ হয়ে গেল। তারপর আমি আবার ব্যাক চলে যাব, ব্যাক আসার পর আমি আবার গ্যালারিতে ক্লিক করব, তারপর আমাদের 3 নাম্বার পার্টটাতে আমি ক্লিক করে দিব। ওকে, থার্ড পার্ট ক্লিক করে তারপর আমি স্টার্টে ক্লিক করলাম, তারপর এখান থেকে হেয়ারে ক্লিক করে আমি আবার অন্য একটা কালার দিয়ে দিব আমার হেয়ারে। তো এখানে দেখি আমি লাল কালারটা দিয়ে দিব, এটাকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম, তারপর ব্লেন্ডটাও বাড়িয়ে দিলাম, তারপর এখান থেকে টিক দিয়ে এটাকেও সেভ করে নিব। ওকে, আমার 3টা পার্টে কিন্তু সেভ হয়ে গেল। তো আমি আপনাদেরকে শর্টকাট বুঝিয়ে দিচ্ছি। আমি আমার সম্পূর্ণ ভিডিওটা ক্যাপকাট দিয়ে 3টা পার্টে সেভ করলাম। 3টা পার্টে সেভ করার পর আমি এই ইউকেম ভিডিও এডিটর অ্যাপটাতে নিয়ে আসলাম 3টা পার্টকে 3টা হেয়ারের কালার দিয়ে তারপর সেভ করলাম। কারণ আপনি যদি একই ভিডিওতে 3-4টা কালার দিতে চান আপনার হেয়ারে, তাহলে কিন্তু এই সিস্টেম ফলো করতে হবে। আপনি কিন্তু এই অ্যাপটা দিয়ে আপনার সম্পূর্ণ ভিডিওতে মাত্র একটি হেয়ার কালারই অ্যাপ্লাই করতে পারবেন। তো কিভাবে মাল্টিপল হেয়ার কালার অ্যাপ্লাই করবেন সেটার ট্রিক্সই হচ্ছে এটা। আপনার ভিডিওটা 3-4টা পার্টে ভাগ করে তারপর এইভাবে হেয়ারের কালারগুলো দিয়ে সেভ করতে হবে। এখন আমি আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব, তারপর আমি প্রত্যেকটি পার্ট, যে 3টা পার্ট আমি সেভ করেছিলাম সেই 3টা পার্টই আবার এখানে সিরিয়ালে সিলেক্ট করে দিব, তারপর অ্যাডে ক্লিক করে দিব। এখন আমি আপনাদেরকে শুরু থেকে প্লে করে দেখাচ্ছি, তাহলে আপনারা এখন বুঝতে পারবেন যে আমার ভিডিওর রেজাল্টটা। তো গাইস, আপনারা দেখতে পেলেন যে আমার ভিডিওতে কিন্তু হেয়ারের 3টা কালার চলে আসলো। গাইস, আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওকে 4-5টা পার্ট করে 4-5টা কালার দিতে পারবেন আপনার হেয়ারে। তো কিভাবে করবেন সেই কাজটি অবশ্যই আপনারা বুঝে গেছেন। তো এখন আমার এই ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে একটা এক্সপোর্টের অপশন আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আই হোপ গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন যে কীভাবে আপনার নর্মাল ভিডিওতে হেয়ারের কালার চেঞ্জ করে ফেলবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাতে বলবেন না সামনে আপনি কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।